ইন্টারিম সরকার, এই ইন্টারিম সরকারের প্রবল জনপ্রিয়তা, ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে এত 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 প্রশংসা, 5 বছর দেখতে চাই, 10 বছর দেখতে চাই, এই ধরনের প্রশংসায় সয়লাভ। কিন্তু বাস্তবতা হলো ইন্টারিম সরকারকে যেই জন্য বসানো হয়েছে সেই জায়গায় ইন্টারিম গভর্নমেন্ট চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। 3 তারিখের ঐতিহাসিক এক দফায় আমরা কি ঘোষণা করেছিলাম? আমরা বলেছিলাম নতুন রাষ্ট্রে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে হবে। এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের জন্য ইন্টারিম গভর্নমেন্টের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তাদের বিচার কার্যকর করা, সেই সাথে প্রয়োজনীয় সংস্কারগুলো করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম এর সংস্কারের দিকে মনোযোগ নেই। আওয়ামী লীগের নেতাদেরকে একের পর এক জামিন দেওয়া হচ্ছে, তাদেরকে সেফ এক্সিট দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ইন্টারিম কোন দলের দালালি করার জন্য নয়, শহীদের রক্তের উপর পাড়া দিয়ে সেই ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। আপনাদের প্রথম দায়িত্ব যারা শহীদের বুকে গুলি করেছে, যারা শহীদদেরকে রক্তাক্ত করেছে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা দেখেছি আপনারা একটি দলের ইশারায়, একটি দল কনসেন্ট দেয়নি বলে আপনারা রাষ্ট্রপতিকে সরান নাই, আপনারা জুলাই গণঅভ্যুত্থানের যে প্রত্যাদেশন, সেই প্রত্যাদেশন ঘোষণা করেন নাই। আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা দেওয়ার সুযোগ দিতে চাচ্ছে। কিন্তু আমরা পরিষ্কার বলে দিতে চাই, কোন সংস্থা দ্বারা, কোন দূরভিসন্ধি করা লোকের দ্বারা বাংলাদেশে খুনি, হত্যাকারী, সন্ত্রাসীদের আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটা খুনি, সন্ত্রাসী, মাফিয়াদের দল। তাদের দল হিসেবে বিচার করতে হবে এবং দল হিসেবে বিচার করেই এই দলটিকে নিষিদ্ধ করে বাংলাদেশের বুক থেকে ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করতে হবে। আমরা সবাই আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে কথা বলছি, কিন্তু এই সাথে আমাদের মাথায় রাখতে হবে ভবিষ্যতে আবার যাতে অন্য কোন দলের মধ্য দিয়ে, অন্য কোন ফর্মে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে না আসে, সেই কারণে সংস্কারটা জরুরি। সেই সংস্কারের জন্য আমরা বলেছি বাংলাদেশে শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন হলেই হবে না, শুধু সুষ্ঠু নির্বাচনী গণতন্ত্র না, নির্বাচনের পরে 5 বছর ওই সরকার যাতে গণতান্ত্রিক ভাবে দেশ চালায় তার জন্য সংস্কার প্রয়োজন। আর সেই জন্যই আমরা বলেছি শেখ হাসিনার মতো আর কাউকে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ আমরা চাই না। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, এবং স্বাধীনতার পরবর্তী সময়ে রাজনৈতিক দল হিসাবে যদি আওয়ামী লীগের কর্মকাণ্ড, কর্মসূচিগুলোকে দেখি, তাহলে এটা একটি বিষয় সুস্পষ্ট, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের মাটি ও মানুষের জন্য কখনোই আওয়ামী লীগ রাজনীতি করেনি। আমরা দেখেছি প্রতিবেশী রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ সব সময় রাজনীতি করে গেছে। বাংলাদেশের ইতিহাসে 72 সাল থেকে যখনই একটি বিরোধী দল উঠে আসতেছিল, আওয়ামী লীগ সেই জাসদের উপর গণহত্যা নিপীড়ন করে হাজার হাজার নেতৃবৃন্দকে হত্যা করেছে। এরপরে আমরা দেখলাম 2008 সালে সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে এদেশের পিলখানা হত্যাকাণ্ড, 2013 সালে শাপলা হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আগস্টে 2000-এর অধিক শহীদকে, মানুষকে তারা শহীদ করেছে। অতএব আওয়ামী লীগের ইতিহাস গণহত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস দেশ বিক্রি করে দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ বাস্তবায়ন করার ইতিহাস। অতএব বাংলাদেশের কোন গণতান্ত্রিক দল হিসাবে আওয়ামী লীগের আর কোন রাজনৈতিক করার অধিকার তার থাকতে পারে না। আমরা যদি আবার আওয়ামী লীগকে মনোযোগ দিয়ে একদিন গণধোলাই দিই, আওয়ামী লীগ আবার নাই হয়ে যাবে। আপনারা যদি আমাদের গণধোলাই থেকে আওয়ামী লীগকে বাঁচাতে চান, তাহলে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, না হলে বাংলার জনগণ আইন নিজ হাতে তুলে নেবে আওয়ামী লীগের ব্যাপারে। আপনারা কথা দিয়েছিলেন, আমরা আইন হাতে তুলে নিইনি,
আপনারা বলেছিলেন আমরা শান্ত ছিলাম। এখন যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, আমরা জনগণ আওয়ামী লীগের ব্যাপারে কোনো ছাড় দিব না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।